আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম আপনার আমার জীবনটা যে আজকে 80-90 বছর হয়ে গেল, কোন পথে পরিচালিত হচ্ছে, আমরা কি কাজ করেছি, এগুলো আমাদের কিন্তু একটু খেয়াল করার প্রয়োজন আছে। আমাদের আর কিন্তু বসে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখন ডাক দিবেন আমাদের, সে ডাকে চলে যেতে হবে। আজকের লক্ষ্য করে দেখেন, এই জমায় আসলাম একটু আগে, ভাইজান বলছিল যে এলাকার একটা যুবক ছেলে সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল নাকি। আমার বন্ধুগণ, তাহলে তার বয়সটা এখনো 90-80 বছর হয় নাই। তাহলে আল্লাহ তাআলার ডাকে কেন তার সাড়া দিতে হলো? আল্লাহ আপনার বয়স আমার বয়স নির্ধারণ করে দিয়েছেন, আর মউত কখন হবে এটা কিন্তু জানাই দেয় নাই। দিয়েছে মউত কখন হবে জানাই দেয় নাই। তার কারণ হলো মউত যদি জানাই দেয় তাহলে বান্দা এখন খারাপ কাজ করবে আর মউতের আগে যদি ভালো কাজ করবে। এই জন্য আল্লাহ দেখতে চান বান্দা যেন সবসময় আল্লাহর ভয় রেখে অন্তত তার জীবন যেন পরিচালনা করে প্রতিটি ক্ষেত্রে। এই জন্য মউতের কথা জানাই দেয় নাই। ঠিক কিনা বলবেন ভাই আমার বন্ধুগণ? ভালো করে খেয়াল করে রাখেন একটা হাদিস। এই হাদিসটা আমাদের কিন্তু মুরব্বী যারা আছে, আমরা যুবক যারা আছি, যে বয়স হোক না কেন, হাদিসটা লক্ষ্য করে দেখেন আল্লাহ রসুল কি সত্য কথাগুলো আল্লাহ রসুল বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন আদম সন্তানকে, ভালো করে খেয়াল করবেন, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে এক পা আগাইতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। বুঝতে পেরেছেন তো কথাটা? আল্লাহ রসুল বলেছেন, কি বললেন? প্রত্যেক মানুষকে, প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্নের, হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে, তারপরে সে এক কদম উঠাইতে পারবে। এর আগ পর্যন্ত ওখানে দাঁড়াই থাকা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনি আমি খেয়াল করে দেখি 5টা প্রশ্নের ভিতরে আপনি আমি কতদূর আছি। 1 নম্বরে আল্লাহ রসুল বলেছেন যে তোমার জীবন দিয়েছি, তোমার যে হায়াতটা দিয়েছি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান গঠন করে, কিয়ামতের ময়দানে আমাদের এইরকম উপস্থিত করে এইরকম বলবে, তোমার যে হায়াত দেওয়া হয়েছিল, তোমার যে জীবন দেওয়া হয়েছিল, এইটা তুমি কোন পথে ব্যয় করেছো, হিসাব দাও। এখন দাদা মনে করছেন 90 বছর, 80 বছর, 60 বছর বয়স আজকের মুসল্লি যারা আছেন, এই হাদিসটা আজকের শুনতেছেন, এখন যদি মনে করেন আপনার জীবনটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি পথে ব্যয় করেছেন, নিজে নিজে অনুভব করতে পারবে না, আমিও পারবো না, আপনিও পারবেন না। এখন এই যে হাদিসটা বলা হলো, এটা কি কোনো ডুপ্লিকেট কথা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে তাহলে আপনাকে আমাকে 5টা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত একটা পা অগ্রসর হতে দেওয়া হবে না। তাহলে এই 5টার ভিতরে আপনি এখন থেকে খেয়াল করেন, আপনার যৌবন, আপনার জীবন যখন আল্লাহ পাক দিয়েছেন, এইটা কোন পথে ব্যয় করেছেন, এই প্রশ্নের রেডিটা হতে হবে। উত্তরটা কি দেবেন? হ্যাঁ, উত্তরটা কি দিবেন? এখন তো অলরেডি 70-80 বছর চলেই গেছে, তাহলে এবার কি উত্তর দেবেন? এবার তো উত্তর দিতে হবে যে আজকে যা করেছি এখন ভালো কাজ করি, নাকি? উত্তরটাতেই আসবে। তাহলে এই হাদিসটাকে এর আগে শোনেন নাই আপনারা? আগে তো শুনেছেন নাকি? তাহলে আমরা কতটুকু এর জন্য প্রস্তুতি নিয়েছি আমার ভাইরা? তাহলে 1 নম্বর কি? 1 নম্বরে বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন তোমার জীবন যে দেওয়া হয়েছে, তোমার হায়াত দেওয়া হয়েছে, এইটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কি কাজে ব্যয় করেছো, এইটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি যাইতে পারবা না। এখন আপনার মনে যদি সৎসাহস থাকে, আমি ভালো কাজ করেছি, তাইলে তো আলহামদুলিল্লাহ। আর মনে যদি থাকে এই অমুক জায়গায় এই সমস্ত করেছি, তাইলে তো কি বিপদ আছে না নাই? তাহলে আজকের থেকে কি এর জন্য প্রস্তুতি নিতে হবে না হবে না? 2 নম্বরে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন যে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। কি বলেছেন? তোমার যৌবনকাল কতটুকু? কি 12 থেকে 30-35 নাকি? এর ভিতরে এইটা কি যৌবনকাল বলে? সার আছে কি এইটাতে যৌবনকাল? তাহলে এখানে স্পেশাল করে বলে দিলে কেন? এখানে তো বলেছেন যে তোমার জীবনটা কোন পথে পরিচালনা করেছো। তাহলে তো ওর ভিতরে, জীবনের ভিতরে তো 80 বছর হোক, 90 বছর, সব এসে যায় না?
হ্যাঁ, তাহলে আবার হাদিসের ভিতরে কেন আবার আলাদা করে বলা হলো তোমার যৌবনকাল কৈফিয়তে ব্যয় করেছ? তাহলে যৌবনটা আসতেছে আপনার 12-13 বছর থেকে 35 বছর পর্যন্ত, এইটা তো যৌবনকাল। এই যৌবনকালের হিসাবটা দিতে হবে। এইটা কিন্তু আজকের ভালো করে খেয়াল করে লিখে দেন যারা যুবক আসছেন। এইটা কিন্তু আপনার আমার কাছে বলা হবে যে যারা এখন 90 বছর বয়স হয়ে গেছে, আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। বলবে কি যে তোমার এখন 90 হয়েছে, কিন্তু যখন তোমার বয়স ছিল যখন 12-13, ওইখান থেকে 30-35 বছর, এই যৌবন বয়সে কি করেছ এটা আলাদা হিসেব দিতে হবে। আমার বন্ধুগণ, ওই সময় আমার নামে দেখা যাবে, আমল নামা দেখা যাবে যুবক তখন রক্তে টকবকে ছিল। হ্যাঁ, তখন নামাজ কালামের ধার নাই, ইসলামের তোয়াক্কা করে নাই, কোনো মানুষের তোয়াক্কা করে নাই, অপর ব্যক্তির হক নষ্ট করেছে। অপর ব্যক্তির একজন ভালো একটা মেয়ে দেখে তাকে ফাসলাই নিয়ে এইরকম অবৈধ সম্পর্ক করে আবার তার বাড়ি ফেরত দিয়েছে। এরকম আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার বন্ধুগণ, আরও কত খারাপ কাজ করে এইরকম যুবকেরা। কারা করে? যুবকেরা। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই সমস্ত বাদ দিয়ে যদি যৌবনকালের ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করতে পারো, তাহলে বুড়ো বয়সে যে ইবাদত বন্দেগী করা একটু কঠিন হয়ে যায়। কি হয়? কঠিন হয়ে যায়। তার মানে হলো যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখা যায় তখন হাঁটুই বালায় ব্যথা থেকে যায়, কোমরে ব্যথা হয়, ঠিক মতন সেজদা দিতে পারে না, উঠতে পারে না, আল্লাহর নাম নেবে ঠিক সেইভাবে হয় না, এদিকে রোগের জ্বালা ঠেকাবে না ওদিকে আল্লাহর ডাকবে, এরকম হয় না? হয় কি নাই? এটা আল্লাহ রসুলের বাস্তবে, এটা বাস্তবে মেলাই না, এইগুলো বাস্তব কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ রসুল বলেছেন, ও যুবকেরা তোমরা এখনো যুবক রয়ে গেছো, এখন তোমরা এইগুলো যদি অনেক পরিমাণে ইনকাম করে নিতে পারো, সবের কাজ করে নিতে পারো, আর বৃদ্ধ বয়সে তোমার যখন এরকম রোগ পালাইতে ধরা করবে, তুমি যখন পারবা না, তখন এইটা তোমার পরিপূর্ণ করে দিবে। জরিগঞ্জ সুবহানাল্লাহ। তাহলে আমরা যৌবনরা কাটাই দিলাম এক খেলায়, এইবার যখন মনে করলাম একটু বয়স হয়ে গেছে, নামাজ কালামে আসবো, নামাজ কালামে আসবেন, এরপরে দেখা যায় আপনাকে রোগগ্রস্ত হয়ে গেছে, এখন যেতে হবে ডাক্তারের কাছে, এখন যেতে হবে আল্ট্রাসাউন্ড করার জন্য, এখন যেতে হবে রক্ত পরীক্ষা করার জন্য, এরপরে কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ঠিক মতন খাইতে পারে না, রাত্রি ঘুম হয় না, টেনশনে ঘুম হয় না, এইগুলো আছে না নাই? ধরবেন আছে না নাই? কিন্তু যুবক বয়সদের কি কোনো টেনশন আছে নাকি? যে আজকে দুপুরবেলা কি খাবো, এরকম টেনশন আছে? মনে করবে যে কাকো তো দুপুরবেলা আমি যাই করি না, বাড়ি যেই তার মা রান্না করে রেখে যায়, ওই তো খাবো নাকি? হ্যাঁ, ওর স্যার ইনকাম করা লাগে না, ইনকাম তো করতেছে না নাকি? পরে আজকে ইচ্ছা মতন বেড়ায়, যেখানে যাবো সেখানে যাবো, বাড়ি যাই বলো দাও ভাত নেছো। আর বাইরে দেখা যায় লোকের সঙ্গে কত ভালো কথা বলে, আর বাড়ি আসলে যখন মার কাছে ভাত চায় তখন কি এখন হয়নি? হ্যাঁ, এরপরে আসে না নাই? হ্যাঁ, আমার বন্ধুগণ, এই জন্য যৌবনের কথা বলা হয়েছে। 3 নম্বরে আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 3 নম্বরে বলেছেন, তুমি কোন পথে আয় করেছো? হ্যাঁ, কোন পথে আয় করেছো? আপনি যখন ইনকাম করার বয়স হয়ে গেছে, আপনি সৎ পথে আয় করেছেন না অসৎ পথে আয় করেছেন? আপনি হালাল ইনকাম করেছেন না হারাম করেছেন? এটা আপনার ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তারপর উত্তর দিয়ে জান্নাতে যাইতে হবে। হ্যাঁ, বলেন এইবার আমরা যারা জমায় আছি, কোনো না কোনো ব্যক্তির বলেন সব ইনকাম হালাল আছে, এর প্রতি পারবে কেউ? হ্যাঁ, পারবে? আমার বন্ধুগণ, এইটা আপনার আমার জন্য এখনো শুধরাই নিয়ে নেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু বলে ক্ষমা করবেন একটা, কোনটা? যদি এটা ভালো করে মনে করে রেখে দেন, কারোর হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছেন, আল্লাহর কাছে অন্যায় করেছেন, আল্লাহর কাছে আপনি অপরাধ করেছেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, আল্লাহ মাফ করে দেবে না? এরকম কি আল্লাহর কোনো কাজ এরকম কঠোর আছে যে আল্লাহ মাফ করবে না? কিন্তু আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাহ নবী জানাই দিয়েছেন, যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকো, ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে তোমার ততক্ষণ মাফ হবে না। এটা কি কার কথা? আল্লাহ এবং রসুলের কথা। তাহলে আমরা অপরের হক নষ্ট করি না? হ্যাঁ, করি না? তাহলে ওই বান্দা যদি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ মাফ
হবে না। তাহলে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কই পথে আয় করেছো, আর এরপরে 4 নম্বর হলো কই পথে ব্যয় করেছো। আমার বন্ধুগণ, অনেকের টাকা রয়েছে, টাকা যখন আসে আনন্দ হয়, আর আনন্দ কাটানোর জন্য কি কনসার্টের আয়োজন করে। আমার বন্ধুগণের আছেন নাই? আমার বন্ধুগণ, এইরকম দেখা যায় আমার অনেক কোটি কোটি টাকা রয়েছে, কি করব এরকম দেখা যায় বিজনেস করার জন্য একটা কি অন্যরকম নাম ধরে বলছে না, অন্যরকমটা খুলি আসলাম, সেখানে সেখানে ছেলে মেয়ে মহিলা পুরুষদের যাওয়া আসা আনাগোনা আছে। ওই জানাগোনা অবৈধ পুরুষ অবৈধ মহিলা যদি যায়, তাহলে ওই যদি আপনার জন্য কোনো একটা যদি নির্দেশ স্থান তৈরি করে থাকে, ওইখানে গেলে যে ব্যক্তি আয়োজন করলো তার সওয়াব হবে না গোনা হবে? হবে? হবে না মনে হয়? তা সে তো ইনকাম করার জন্য করেছে, অসুবিধা কি? তো ইনকাম তুমি আর খুঁজে পাও নি যে ভালো একটা ইনকাম কোনো জায়গায় নেই, যে মানে এরকম একটা বড় একটা ইয়ে করা লাগবে, এর ভিতরে টিকিট কাটিয়ে ঢুকতে হবে, 100 টাকাতে টিকিট কাটতে হবে, আর এর ভিতরে ছোট 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 কুটির তৈরি করে দেওয়া হয়েছে, এর মধ্যে থাকো আর কি করো, গল্প করো নাকি? হ্যাঁ, এরা আছে না? আছে না নাই? আমার বন্ধুগণ, এই যে কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এটা আল্লাহ তাআলা যে হিসাব নেবে। আমার বন্ধুগণ, 5 নম্বর বলা হয়েছে, আজকের জুমায় আপনারা আসছেন, এই যে কথাগুলো বলা হলো, এগুলো হাদিস, কোরআন হাদিসের কথা না? এগুলো কোরআন হাদিসের কথা না কি? তাহলে এটা যে আপনি শিখলেন, জানলেন, এটা কি কি বলা হয়? এলেম বলা হয় নাকি? আরবিতে কি বলা হয়?